রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু বলি না সবাই, ইয়া রাসূল বলতে পার, সবাই বলি। আওয়াজ হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই যে তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই যে তোমায় বাসি ভালো। কথা বলো ঠিক কিনা? আপনি আমি যে নামাজ পড়ি, আপনি আমি যে রোজা রাখি, যে দান সদকা করি, এই রোজা দিয়ে, এই দান সদকা দিয়ে, এই ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর জান্নাত তো অনেক দূরের কথা। মনে হয় যেন এই নামাজ কালাম দিয়ে এই লক্ষ্মীনাথপুরের বাউন্ডারি পার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাওয়া যাবে? নামাজের মধ্যে ভেজাল, কথার মধ্যে ভেজাল, দান সদকায় ভেজাল, রোজার মধ্যে ভেজাল, কোনো ইবাদত বন্দেগী সঠিক হয় না। আবার এই ইবাদত বন্দেগী দিয়ে আপনি জান্নাতে যাবেন কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা মাত্র ভরসা, একটা মাত্র আশা, সেটা হলো আবার আপনার মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু সবাই বলি, তুমি মোদের আশার আলো, তাই যে তোমায় বাসি ভালো, তুমি মোদের, ও তাই যে তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। একটু জবান বন্ধ রাখবে না, সবাই জবান খুলে বলিবার হবা। যে কথা বলতেছিলাম, আল্লাহ প্রতিশ্রুতি নেবার পরে সকল নবী রাসূলগুলো বললেন, ক্বালু আকরারনা মাওলা, এই রূহ জগতের মধ্যে আমরা সকলেই সেই রাসূলের প্রতি ঈমান গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আরে আওয়াজ বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ও আমার নবী রাসূলুল্লাহ, এই কথাটা তোমরা শুনে রেখে দাও। আজকে তোমাদের সাথে আমার সাথে যে আলোচনা হলো, যেই কথাবার্তা হলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম, ক্বালা ফাশহাদু। আজকের এই মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনের কথাবার্তাগুলো তোমরা স্মরণ রেখো, সাক্ষী দেখো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি আল্লাহ তাআলা আজকের এই আলোচনার বিষয়টা আমি নিজেও সাক্ষী রয়ে গেলাম। সুবহানাল্লাহ।